আমার কি বলতে চাই, একটা কথা বলেন, একটা কাজের কথা বলেন, এই কাজটা বাংলাদেশের মানুষের জন্য আমরা করেছি। হঠাৎ রাতারাতি স্লোগান শুরু হয়ে গেল, হাসিনা গেছে যে পথে তারিখ যাবে সে পথে, সাধারণত পল্টনে যায় লন্ডনে, দিনের চালে খাওয়া, এইভাবে নানান ধরনের স্লোগান দিয়ে অশান্তি করার সৃষ্টি করেছে। আমি এখান থেকে পরিষ্কার করে বলতে চাই, যারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, আমি সরকারকে বলবো, এদের কথা শুনে যদি আপনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, নির্বাচন যদি পিছিয়ে দিতে চান, তাহলে আপনি বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়বেন না। শুধু বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছরে আমাদের প্রতিটি জায়গায় তাদের লোক তারা সেখানে বসিয়েছিল, তাদের আর্মি ছিল, র্যাব ছিল, প্রশাসন ছিল, সব ছিল। শুধুমাত্র 2014 সালের 7 জানুয়ারি নির্বাচন করার পরিপ্রেক্ষিতেই তারা বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল। তারই পরিপ্রেক্ষিতে গোটা পদকে তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্ররা মাঠে নেমেছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিদায় নিতে হয়েছে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনটি সব দলকে নিয়ে নির্বাচন করতো, তাহলে এইভাবে দেশ ছেড়ে পালাতে হতো না। তাই ক্ষমতা পুনর্গত করার জন্য আওয়ামী লীগ যে ষড়যন্ত্র পা দিয়েছিল, তার বুদ্ধিজীবীদের কথা শুনে, সামরিক বেসামরিক আমলাদের কথা শুনে আপনিও যদি এই সমস্ত অনিবন্ধিত এবং স্বাধীনতা বিরোধী কিছু রাজনৈতিক দল তাদের কথা মতো তাদের শক্তির উপর ভরসা করে, তাদের শক্তিকে যদি বড় শক্তি মনে করে নির্বাচন যদি পিছিয়ে দিতে চান, আমি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে আন্দোলনের সূচনা করেছিলাম, আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলন শেষ করেছিলাম। তাই আজকের এই প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে পরিষ্কার করে করতে চাই, এদের কথা মতো যদি নির্বাচন পূরণ করতে অনেকদিন ক্ষমতা করতে চান, আওয়ামী লীগের মতো আপনাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করবে। তার কারণ দেশের মানুষ আপনাদেরকে রক্ত দিয়ে, জীবন দিয়ে, এখনো 20-30 হাজার আমাদের ঘরে হাসপাতাল কাটাচ্ছে, তাদের এত কষ্টের বিনিময়ে আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে এই না বছরের পর বছর, দিনের পর দিন আপনারা এইভাবে দেশটা পরিচালনা করতে গিয়ে দেশের রাষ্ট্রকে ধ্বংস করবেন, এই অধিকার কিন্তু আমরা দেখি। যতদিন নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা না আসবে, ততদিন আমাদের দেশে কোনো ইনভেস্টর আসবে না। একটা বড় ধরনের পৃথিবীর উন্নত দেশগুলোকে নিয়ে বড় একটি মিটিং করলেন বাংলাদেশে, অনেক ভাটা ধরে অনেক ইনভেস্টর সেখানে এসেছিল, কিন্তু কেউ আজ পর্যন্ত করেনি। কারণ তারা জানে একটা অস্থির অবস্থা, কখন সরকারের কি অবস্থা হয় তার ঠিক ঠিকানা নেই। যে কারণে আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিম্নদিকে যাচ্ছে, আমাদের জিডিপি কিন্তু কমতে কমতে 4-এর নিচে চলে এসেছে। ভবিষ্যতে যদি এই সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকে, তাহলে আমাদের অর্থের অবস্থা আরো করুণ হয়ে যাবে বলে আমি মনে করি। তাই দেশকে বাঁচাতে হলে একটা সুস্থ নির্বাচন হওয়া দরকার। আজকে আমাদের মনে পড়তে দেখা যাচ্ছে যে প্রশিক্ষণ 2020 হলো, এই প্রশিক্ষণটা প্ল্যানটির বয়স কত সালে এই বিমানটি তৈরি হয়েছিল, তার ভিত্তিতে ছিল কিনা, এবং সেখানে আজকে দুর্ঘটনা ঘটলো ওই এলাকাতে বিমানটা কেন গাড়ি করতেছিল, সেটি আজকে প্রশ্ন। যদি গণতান্ত্রিক সরকার ক্ষমতা আছে, তাহলে এই বিষয়গুলি তারা নজর দিবে। কিন্তু বর্তমান সরকার শুধুমাত্র তারা ক্ষমতা কিভাবে ঠিক থাকে যাবে সেটা ব্যস্ত আছে। এই যে আমার ডান পাশে এই যে আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা বসে আছেন দীর্ঘদিনের দাবি নিয়ে, তারা তো গাড়ি করতে চায় না, তারা তো অর্থনীতি বাঁচছে না, তাদের নিজেদের পেটের খাবার জোগাড় করার জন্য, কোনো মতো বাচ্চা কাচ্চাদের নিয়ে মাথা দিতে চলার জন্য তারা আপনাদের কাছে দাবি জানাচ্ছে। দেশে এত অর্থ খরচ হচ্ছে, এদের কথাগুলো ভালো করে শুনে জেনে এদের দাবিগুলো মেনে নিলে দেশের কি ক্ষতি হবে আমি জানি না। এর পাশে আরেকটি আছে রক্ত আপাত। আমরা বেশ কিছু প্রায় আজকে 55 দিন হচ্ছে তারা ওখানে বসে আছে, দিনের পর দিন বৃষ্টিতে ভিজছে, তারপর রোদে পড়ছে। এই অবস্থা করতে করতে
আমি প্রথম যেদিন তাদের ওখানে এসেছিলাম প্রায় 150-300 মতো তারা আমার সেই প্রথমে সেখানে ছিল, কিন্তু এখন কমতে কমতে মনে হয় 10-15 জন নেমে এসেছে। আমি বলেছিলাম এই বন্ধের মধ্যে ওই শিশু বাচ্চাদের নিয়ে এসে এটাকে দিন রাত ভরে থাকছে, তাদের এদের ভিতরে কেউ মারা যায় তার দায় কিন্তু সরকারকে বহন করতে হবে। ইতিমধ্যে আমাদের ওখানে বোন আর একটা বাচ্চা, একটা প্রতিবন্ধী বাচ্চা ছিল, প্রতিদিন সে আসে বলে সেই বাচ্চাকে রক্ত না নেওয়ার কারণে সেই বাচ্চাটা কিন্তু গত কয়েক বছর মারা গিয়েছে। তেমনি ভাবে আমাদের ডান পাশে যারা বসে আছেন তারা বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন, তাদের পরিবার তাদের উত্তীর্ণ পরে তাদের বাবা অপর তাদের মা বা পরে তাদের কোন ঘরে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই দিনের পর দিন তাদেরকে এভাবে রোগের ভিতরে বৃষ্টির ভিতরে না বুঝিয়ে আপনারা তাদের সাথে কথা বলেন, কথা বলতে আপনারা সমস্যার সমাধান করেন, তাহলে তো বাংলাদেশের নাগরিক। তাই আমি বলতে চাই এই সরকারকে এই সমস্ত মানবিক দিকগুলো অবশ্যই দেখতে হবে। পাশাপাশি আমি বলতে চাই নির্বাচনকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র কারা করছে, যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা ভোট করছে, যেমন জামাত ইসলাম ৭১-এর পরাজিতা সত্যি স্বাধীনতা বিশ্বাস করে না, এখনো তারা সবার জিনিস করে যায় না, তারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায়, তারা ক্রিয়ার পদ্ধতিতে সারা নির্বাচন হতে দিবে না। যে দলের প্রথমে চরমনাই বেড়েছিল এই চরমনায় কি আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে আপনারা তিরস্কার করেছেন। তিনি বলেছেন তারেক রহমান যাতে ভালো মানুষ হয়ে থাকবেন তাহলে তাকে মাথা ভেঙে আনতে কেন দিল। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনাদের সরকারের পক্ষেই ছিলেন, দীর্ঘদিন ক্ষমতায় সরকারকে টিকিয়ে রাখার জন্য ছিলেন, ওই সময় নির্বাচন করতে যখন আপনি গিয়েছিলেন তখন আপনার হাত পাকা ভেঙে দিয়ে আপনাদের মেরে রক্তাচার করেছিল, আপনার মুখ মুখে রক্ত দেখেছি, তাহলে আপনাকে খারাপ মানুষ যে আপনাকে ওই রক্তাচার করা হয়েছিল। আপনার বোঝা উচিত ওই সরকার রাজনৈতিক সরকার, এই সরকার তাই আমাদের বাধা ভেঙে দিবে, এটাই স্বাভাবিক। কারণ তারেক রহমান ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তারা আসলে অগণতান্ত্রিক ভাবে আপনি তাকে উপহাস করেছেন। তেমনি ভাবে আজকে পেঁয়াজ সিস্টেমের কথা আপনারা ঘোষণা দিয়েছেন, পেঁয়াজ সিস্টেমের কথা প্রথমে কমিউনিস্ট পার্টি বলছিল, এখন তারা সেটা চায় না। আপনারা বলেন যে আমি জানি না পেঁয়াজ সিস্টেমে যখন নির্বাচন হবে আপনারা প্রতিদিন বলেন যে আমরা আওয়ামী লীগকে পরিষ্কার করতে চাই, আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আনতে চাই। আজকে পেঁয়াজ সিস্টেম যখন দাবি করেছেন ঘরে গিয়েছে চিন্তা করে আমি আগ্রহ করেছি পেঁয়াজ সিস্টেমের নির্বাচন হয়, আবার এই দেশে আওয়ামী লীগ যে কোনো সবাই সবাই যে কোনো একটা প্রতিক্রিয়া বেছে নিবে, একটা প্রতীক বেছে নিয়ে আবার বাংলাদেশে আওয়ামী লীগের যারা ভোটার আছে, যারা সাধারণ কর্মী আছে, তাদের টাকা আছে, তাদেরকে বলে দিবে ওই প্রতীকে তোমরা ভোট দাও, ওই প্রতীকের প্রার্থীকে দেখার কোনো দরকার নাই। এমনি ভাবে যেটা হয় আওয়ামী লীগের যে ভোটার আছে আজকে যারা সন্ত্রাস করছো তারা ধান রাখতে পারছো না, তাই দেখা যাবে ওই প্রার্থীর করে ভোট করে আওয়ামী আপনাদের চেয়ে বেশি আসন পাবে। অর্থাৎ আগামী নির্বাচনের পূর্বে বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্র আপনার করেন না কেন একজন বিরোধীদের সাথে এদের মানুষ শেষ পর্যন্ত যাবে না। এনসিপি দ্বারা যারা না বুঝে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, যারা না বুঝে আজকে আমাদের তারে করে তারা আমার কিছু তাদের লক্ষ্য মতন তখন হয় তখন কিছু সহায়তা করে তাদের যদি পক্ষে নিয়ে আগাতে চায়, তাদের যদি পয়সা করতে চায়, তারা যদি ভবিষ্যতে পথ হারিয়ে ফেলবে। কারণ এনসিপির ভিতরে অনেকে আছে যারা ৭১ যায় কোনভাবে বহন করবে না। যেমন এই যে বিগত আন্দোলনের সময় এবং ১৫ বছর আওয়ামী লীগের নিশ্চিত ভাবে আমাদের দলে ৭০,০০০ কর্মীকে হত্যা এবং এবং জুলাই আন্দোলনের সময় ১,৫০০ উপরে ছাত্র শিশু বাচ্চাকে হত্যা করেছে এবং ২০ থেকে ২৫,০০০ মানুষকে আহত করেছে। এর মধ্যে যে আওয়ামী লীগ যদি অসন্ত হতে পারে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১ ওই ঘাতক ৩০ টাকা হত্যা করেছিল, ২ লক্ষ মানুষ ইজ্জত নষ্ট করেছিল, ঘর বাড়ি চালিয়ে দিয়েছিল, সে ৭১ ঘাতকরা বাংলাদেশে নির্বাচন করতে পারবে না।
দেশে একটা কাজ আপনারা করেছেন বলেন, বলেন যে আমাদের জন্য চ্যালেঞ্জ করে বলছে, বলেন একজন মুক্তি করে দিয়েছেন কিনা, বলেন এখানে একটা কাজ করেছেন কিনা। আমি মাঝে মধ্যে বলে একটা সিনেমা দেখেছিলাম, নাম ছিল কথা যখন বলছে না, তখন ওই ক্রিকেটাকে এক জিজ্ঞাসা করছে, তাকে বারবার বলে জিজ্ঞাসা করে কিছু বল না, শেষ পর্যন্ত কিছুই যখন বলে না, তখন তাকে বলেছিল গোলাপি একটা কথা করো না। তাই জামাত কি বলতে চাই, একটা কথা বলেন, একটা কাজের কথা বলেন, এই কাজটা বাংলাদেশের মানুষের জন্য আমরা করেছি, এই দেশের জন্য করেছে। আমি ওখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর আমাদের দল অহংকার করে আমরা স্বাধীনতা যুদ্ধের দিনে প্রথম লিডারকে সুপ্রিম অথরিটি হিসাবে ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ ঘোষণা করেছেন। পরবর্তী সময় শেখ মুজিবুর রহমান করেছিলেন পরিণতিতে। সেই জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের সময় গ্রহণ করেছিলেন বীরচন্দ্র জিয়া রহমান, তারা প্রধান ছিলেন। এই দেশে বন্ধের বন্ধনে ফিরিয়ে নিয়ে এসেছেন, এই দেশে গার্মেন্টসের প্রতিষ্ঠা করেছেন, এই দেশের বিদেশে কর্মসংস্থানের কর্মীদের ভালোর ব্যবস্থা করেছেন, স্বাধীনতা ভারত প্রবর্তন করেছেন, এটিতে ভারত প্রবর্তন করেছেন। এই দেশে বিদ্যালয় স্থাপন করে নিরাপদে শিক্ষা দিয়েছেন। দেশযুদ্ধ এবং খালেদা জিয়া ক্ষমতায় এসে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি আচরণ করার মধ্য দিয়ে এখানে শিক্ষার আলো ঘরে ঘরে দাঁড়িয়েছিলেন। অবৈতনিক ভাবে মেয়েদের বেতন ছাড়া শিক্ষার ব্যবস্থা করেছিলেন, তাদের উন্নতি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই দেশের মানুষ বিদেশে কর্ম করে তাদের কোনো মন্ত্রণালয় ছিল না। দেশযুদ্ধ এবং খালেদা জিয়া বৈদেশিক কর্ম সংস্থার মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। এই দেশে মুক্তিযুদ্ধ করা যারা মুক্তিযুদ্ধের দাবিদার বলে আওয়ামী লীগ বলতো, তারা মুক্তিযুদ্ধের মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে নাই, সৃষ্টি করে নাই, এবং খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছিলেন। আজকের এই দেশ, এই আধুনিক বাংলাদেশ, সেদিকে আপনি তাকাবেন, সেদিকে সেই রক্ত জিয়া রহমান বললাম, সেদিকে তাকাবেন, সেদিকে এবং এই বাংলাদেশে আমরা যারা ক্রিকেটের ভক্ত, এই ক্রিকেটে এই বাংলাদেশের প্রথম বাংলাদেশ ক্রিকেট টেস্টে যে সমস্ত এই অনুমোদন করেন, সেটা আমাদের দুই জাতীয় জিয়া রহমান সন্তান আহ্বান এবং প্রেসিডেন্ট ছিলেন, তখন টেস্টের মজা পেয়েছিল বাংলাদেশ। আর আমাদের নেতা জনাব তারেক রহমান, আজকে তারেক রহমানকে আমি বিএনপি নেতা হিসাবে আমি পাই না। তারেক রহমান বিএনপি নেতা না, তারেক রহমান আজকে এই দেশের বাংলাদেশে আমাদের জনগণের নেতা তারেক রহমান। এই দেশের মানুষ যে আছে, এই তারেক রহমানই পারবে বাংলাদেশের এই যে একটা আধুনিক কৃষি বাংলাদেশ দেওয়ার, এই তারেক রহমানই পাবে একটা আধুনিক শিল্প বাংলাদেশ করতে পারবে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।